নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা জানব কিরাত অবস্থায় 60টি সুন্নাত। 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 3 নম্বরে সূরা ফাতিহার প্রতিটা আয়াত থেমে থেমে পড়া এবং সূরা ফাতিহার শেষে আস্তে আমিন বলা। আমিন বলার ব্যাপারে আইম্মায়ে কেরামের মাঝে বিশাল মতবিরোধ রয়েছে, তবে হানাফি মাযহাব মতে আস্তে আমিন বলা সুন্নাত। 4 নম্বর ফজর ও জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল, আসর ও ইশার নামাজে আওসাতে মুফাসসাল, মাগরিবে কিসারে মুফাসসাল কিরাত পড়া। তেওয়ালে মুফাসসাল হচ্ছে সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত তিলাওয়াত করা, এবং আওসাতে মুফাসসাল হচ্ছে সূরা তারিক থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত তিলাওয়াত করা। কিসারে মুফাসসাল হচ্ছে সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করা। 5 নম্বর সুন্নাত হচ্ছে ফজরের প্রথম রাকাতের কিরাত দ্বিতীয় রাকাতের চেয়ে লম্বা পড়া। ফজর ছাড়া অন্য কোন নামাজে 2 রাকাতের কিরাত বেশি ছোট বড় করা সুন্নাতের খেলাফ। 6 নম্বর সুন্নাত হচ্ছে কিরাত মধ্যম গতিতে পড়া, বেশি তাড়াতাড়িও না আবার বেশি ধীরেও না। 7 নম্বর সুন্নাত হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া। ভুলে অন্য সূরা মিলিয়ে ফেললেও কোনো সমস্যা ছাড়াই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।